হানাফি, আমার হানাফি থেকে আহলে হাদিস হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, নাই। কিন্তু যখন শরীরটা দেখলাম, করতে গিয়ে যখন দেখলাম আমি চরমে গিয়েছি, আমি তাবলীগ করেছি, আমি অনেক কিছু করেছি, করার পরে আমি যখন দেখলাম সত্যটা আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাকে বিবেক দিয়েছে। সূরা মুলকের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হুয়াল্লাযী আনসাকুম ওয়া জাআলা লাকুম সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন, মেসেজ দিচ্ছেন আল্লাহ তাআলা আমাদেরকে। আমরা কিন্তু সূরা মুল পড়ি, আমরা বাসা বাড়িতে পড়ে অনেকে পড়ে আমি জানি, কিন্তু এই 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা মেসেজ দিচ্ছেন আমাকে। কি মেসেজ? আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি। চোখ দিয়ে ভালো কিছু দেখবে, কান দিয়ে ভালো কিছু শুনবে। শোনার পরে তোমাদেরকে একটা আকল দিয়েছি, এই আকলটি খাটাও। এই কোরআনের আয়াতগুলো কি বলা আছে, আকলগুলো খাটাও। আকলগুলো খাটিয়ে তোমরা এখান থেকে ভালো ভালো জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করে তোমরা এগুলো মানুষের মাঝে বিলিয়ে দাও। কেন? কোরআন সহজ, আল্লাহ তাআলা কোরআনকে সহজ রূপে নাযিল করেছে। এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। অবশ্যই আমি কোরআনকে সহজ রূপে নাযিল করেছি। তোমাদের মধ্যে কোনো জ্ঞানী আছে যেখানে গবেষণা করবে? আল্লাহ তাআলা বলছেন, সেই মহান আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে কোনো জ্ঞানী আছে যে এটা নিয়ে গবেষণা করবে? আজকে রামাদান মাসগুলো দেখেন, এই যে গবেষণা, কি গবেষণা করতে বলছেন? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকা ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এখানে কি বলছেন আল্লাহ তাআলা, যে আমি এই যে আকাশটাকে সৃষ্টি করেছি, জমিনকে বিছিয়ে দিয়েছি, তোমরা এই জমিনে অহংকার করে চলো না, তোমরা এই জমিনে তোমরা দাম্ভিকতার সাথে চলো না, এই জমিকে তোমরা পরিভ্রমণ করো, তোমরা এই জমিন থেকে শিক্ষা অর্জন করো। আমি কি কি সৃষ্টি করেছি, কি কি দান করেছি তোমাদের জন্য, তোমরা এখান থেকে সৃষ্টি করো। এই নিজের চিন্তাশীল, এই যে তোমাদেরকে মস্তিষ্কে আকল দিয়েছি, এখান থেকে তোমরা জ্ঞান অর্জন করো। আমরা সেটা না করে কি করছি, আমরা অহংকার করে চলছি, আমরা আল্লাহর বিধানকে মানছি না। আমি এমন অনেক আলোচকের সাথে আলোচনা করেছি, একসাথে আলোচনা করতে গিয়েছি, একসাথে সেবারের লম্বা একটা সময় কেটেছি, সলাৎ আদায় করে। হ্যাঁ, জমা করা যায় জোহর আসর, জোহর মাগরিব এসা এসা মাগরিব করা যায় একসাথে, কিন্তু সেটাও যদি আমি না করি তাহলে হবে? অনেক অনেক দেখি। তো যে কথা বলছিলাম, আমি হানাফি, তো আমি এখন সহি হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইজা সাহাল হাদিস আবু মাযহাব, যেটা সহি দেখবে সেটাই আমার মাযহাব। তো আমি মাজার পূজারি ছিলাম, আমার বাসায় মাজার ছিল, মাজার পূজা করা হতো। আমার বাসায় নিয়ম করে প্রতি মাসে পূজা করে মিলাদ করানো হতো, যখন আমার বয়স 7 থেকে 8 বছর বয়স ছিল। তো আমি কোরআন জানতাম না, তারপর আমি 99, 94, 95 সাল থেকে আমি আহলে হাদিস অনুসারী। তারপর আমি জানার জন্য, শুধুমাত্র জানার জন্য চরমনায় গিয়েছি 2 বার, 14 এবং 15 সাল। তাবলীগ করেছে 4 থেকে 5 বছর। আমি তাবলীগের ভাইদের সাথে তাদের আমল, তারা যে আমলগুলো করে, এই আমল যদি আমাদের সহিয়ে পেতে আমরা যদি করি, তাহলে আমরা হব উলাইকুম খায়রুল বারিয়া, আমরা সৃষ্টির সেরা জীব হয়ে যাবো। একে তো মানুষ হিসেবে আমরা সৃষ্টির সেরা জীব, তারপরে মানুষের মধ্যে আমরা হবো সবচেয়ে সেরা, কেন আমরা সহিতে বলি সবসময়। তারা আমলগুলো ভুল করে। আমাকে একটা আলোচনা করতে বললো, যে তখন আমি দাওয়াত কাজে চলে এসেছি। ওনারা আমাকে বললেন যে সুমন ভাই, আপনি আমার কিন্তু আর কোনো সুমন, তারা আমাকে সুমন নামে ছিল, সুন্দর আপনি তো আলোচনা করেন। তা আমি তাদেরকে, তারা 6টা জিনিসের উপরে আলোচনা করে, আমি বলছি আমি কিন্তু 6টা জিনিসের উপরে আলোচনা করবো না, আমি কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো, যদি হয় তাহলে আমাকে আলোচনা করতে দেন, নাহলে পরে বলে আচ্ছা ঠিক আছে আলোচনা করে, তবে একটু বুঝে শুনে আলোচনা করে। তারা যদি আমি আগে দিই, তারা আমাকে কখনো গত 95 সাল থেকে কেউ আমাকে রফুলাইজেন করা থেকে বিরত রাখতে পারে না। আমি চরমায় গিয়ে আমি রফুলাইজেন করেছি, আমি নিয়োগ করেছি যদি এই রফুলাইজেন করতে গিয়ে আমি মারাও যাই, তারপর আমি রফুলাইজেন করবো। ওই 3টা দিন আমার কি কেটেছে সেটা আমি দেবো। এমনকি সেখানে হুমকিও দেওয়া হয়েছিল, আমি বলছি না, আমি এটা ছাড়বো না, আমি সুন্নতকে চিন্তা করে আমি মৃত্যুবরণ করবো প্রয়োজন। যাক, আমাকে কিছু করতে পারি না, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত দেখেন, ওই দিনেই চরমনের মানে রফুলাইজেন নিয়ে কথা বলেছিল, তো ওই দিনেই এমন একটা বক্তব্য ওনাদের যে বীর তিনি দিলেন রসুলেদের নিয়ে। আমি জানি না আল্লাহ করিয়েছেন, ওরা করিয়েছেন। তো উনি বলছেন যে আমাদের আইনের ভাইয়ের সহজে বলছি কিনা জানি না, হয়তো এখানে একটু গন্ডগোল হয়েছে, ওটা শুনেছেন উনি বা শুনতে পারেন না করেন, কিন্তু ওই দিনে উনি ওই আলোচনা করেছেন যে রসুলেদের যদি কেউ করে তারা বাধা দিয়ে, আপনারা না করেন না, কিন্তু কেউ যদি করে বাধা দিয়ে, আলহামদুলিল্লাহ। মানে এইগুলো আল্লাহ করিয়েছেন। তো যাক,
এই যে আমরা যে সহি জিনিসটা মানব, সহি জিনিস আমাদের পালন করতেই হবে। রসুল করেছেন আমি করবো, রসুল করেনি আমি করবো না। আমার বাসা থেকে মাজার উঠে গেছে, মিলাদ উঠে গেছে। আমার বাসায় আমার বাবা মারা গেছেন, 40 করা হয়নি। আমার মা মারা গেছেন, 40 করিনি। মানে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এগুলো বুঝাতে হবে। মানুষকে ডিবেট করলে চলবে না, আমি হাদিসটা খুলে দেবো। আমার বন্ধু বান্ধবগুলো এখন দেখা যায় যে তারা অনেকে রোগীদের করছেন, অনেকে আসলে আমি দিচ্ছেন, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি। এবং একটা রংপুর শহরের স্বনামধন্য ব্যবসায়ী যিনি সিআইপি হন, বিগত দিনে অনেকবার সিআইপি হয়েছেন, আপনার নাম বললে চিনবে, আমি নামটা বলবো না। হ্যাঁ, রংপুর হারা গেছে অনেক বড়, তিনি 1 নম্বর ছিলেন। তার পরিবারের একটা ছেলের ওয়াইফ, তার তিনি আমার বান্ধবী ছিলেন, একসাথে আমরা পড়াশোনা করছি বা বিয়ার হয়ে। তো আমি দাওয়াত দিচ্ছি দেখুন তার পোশাক আসলে একটু অশালীন হতো। আমি একদিন বললাম যে তুমি তো এই চলো আমার সাথে কথা বলে তুমি ছবি তুলবে, তোলা যাবে না, আমি তোমার সাথে ছবি তুলবো না। এমনি কি মানুষের ছবি তুলে আগে দিই, তোমার সাথে তো আরও তোলা যাবে না, তুমি তুলিও না। সে আমি প্রশ্ন করেছিল যে কেন তুমি তো গোড়া হয়ে গেছে, তুমি তো আগে ছিলে না, তুমি তো গোড়া হয়ে গেছে, ঘটনা দেখি বা তাই বললাম যে শোনো, ইসলাম এটাকে প্রমোট করে না, তুমি মুসলমান। যেহেতু দাওয়াত দিতে একটা সময় সে লাস্ট আমাকে গত রোজার কিছুদিন আগে আমাকে সে বললো যে আমি হিজাব করবো যদি তুমি আমাকে হিজাব করো। গত পরশু দিন আমি হিজাবটা দিয়ে এসেছি তার হাজবেন্ডের সামনে, এবং সে আমাকে ওয়াদা করেছে, তার হাজবেন্ডও চেয়েছিল যে এরকম একটা কিছু আমি যেমন করি। তার হাজবেন্ড আমাকে কথা দিয়েছে, আমি ভাই শুধু ওকে হিজাব দিলে হবে না, আপনাকে সলাত আদায় করতে হবে। তুমি বলছো ভাই আমি সলাত আদায় করবো, তুমি যদি বলছো সলাত আদায় করবো, এবং আমার পরিবার আজকে যেন ইসলামাই চলে যায়। এটা আমার একটা দাওয়াত, আমি এভাবে দাওয়াত দিব। এবং আমি যদি দাওয়াত দেওয়ার যখনই সুযোগ পাবো তখনই আমি দাওয়াত দেবো, যখনই সুযোগ পাবো তখনই দাওয়াত দেবো। তা আসলে এভাবে তাদের সঙ্গে কথা বলতে আমি হয়তো একটু বেশি করে দিচ্ছি। তা আমি আমার আবেগ থেকে বলছি, কোরআন শিখছি, কোরআন আল্লাহ শেখার অভিজ্ঞান করেছেন, এখন শিখছি, পড়াশোনা করছি। এবং এমনিতেও আমি এই কোরআন এবং হাদিসের উপরে আমল করতে চাই। তো আমি বিভিন্ন কাজ করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম এক সময়, বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সোশ্যাল ওয়ার্ক করতাম আমি একটা সময়। তো সেখানেও আমাকে বড় বড় পদ দিয়েছিল, আমার মার্কেটের আমি একটা বড় দায়িত্বে ছিলাম, আমাদের মার্কেটে আছি সেখানে ব্যবসা করি। তো সেখানে একটা বড় দায়িত্ব নিচ্ছিলাম। তো এই যে যখন আমি দিনের মধ্যে আসলাম, এগুলো সব লোভনীয় দায়িত্ব, লোভনীয়। আমি আমার জায়গাগুলোতে আলহামদুলিল্লাহ যে আমি সেখানে সততার সাথে দায়িত্বটা পালন করে এসেছি। কারণ আমি একটা জিনিস জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন 40 বছর বয়সে, 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। আর এই নবুয়তের আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কী শিখিয়েছেন? সততা, ন্যায়নিষ্ঠা, সত্যবাদিতা, এগুলো শিখিয়েছেন। তবে একটা আপনাদেরকে দেখাতে, আমাদের আব্দুল্লাহ ইউসুফ সাহেবের যে ছিলেন, উনি কিন্তু একটা আলোচনা এখন ইদানিং প্রায় করেন। ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। তো ওনাকে আমি বলেছিলাম যে আমাদেরকে, আমার সাথে আমার বাসা ছিলেন উনি, ওনাকে আমি বলেছিলাম যে আসলে আমাদেরকে কি সলাৎটা আগে আদায় করতে হবে নাকি আমাকে ন্যায় নিষ্ঠাবান আগে হতে হবে? তবে এই আমার কোনো জ্ঞানী, উনি এই ঘোষণা শোনার পরে উনি একটু বিচলিত হয়ে গেছে, একটু থমকে গেলেন যে আসলে কোশ্চেন তো করি সলাৎ আগে নাকি আমাকে ন্যায় নিষ্ঠাবান বা সততা সত্যবাদী আগে হতে হবে। তা উনি অনেক কথা হচ্ছিল।